আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও তোমাদের সামনে হাজির হলাম আমি উচ্চতর এসএসসি উচ্চতর গণিত ভেক্টর চ্যাপ্টারের পার্ট 4 নিয়ে। পার্ট 4 কিন্তু 1 2 3 গেল কই? 1 2 3 করছো তোমরা? 1 2 3 ভালো করে দেখবা, দেন 4 আসবা। সিরিয়ালে তো যেতে হবে না, তাই না? 1 2 3 4, তো তুমি 1 2 3 না করলে কিন্তু 4 কিন্তু করতে পারবে না, একদম ধরে ধরে পিটাবো। কিন্তু মনে যেন থাকে 1 2 3 করে আসবা। 4-এ কি আলোচনা করব? ভেক্টরদ্বয় পরস্পর কখন সমান্তরাল হয়? কি? ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল কখন হয়? ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার সত্য। ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার সত্য হচ্ছে ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই হতে হবে। কি হতে হবে? ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই। ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই হতে হবে। কি হতে হবে? ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই হতে হবে। ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই হতে হবে। আবার বলতেছি, কি হতে হবে? ভেক্টরদ্বয়ের ধারক রেখা একই হতে হবে। আচ্ছা, ধারক রেখা কি জিনিস দেখো। আমি এখানে একটা ভেক্টর আঁকলাম। ধরো এই ভেক্টরের নাম হচ্ছে কি দেওয়া যায়? mn। কি দেওয়া যায়? mn। এই ভেক্টরের নাম কি দিলাম? mn। এখানে আমি কয়েকটা ভেক্টর রাখতেছি, দেখো তো। এখন ভেক্টর কি? 1 2 ক্লাস করছো তোমরা, 1 2 3। এখন এটা কত নাম্বার ক্লাস? 4 নাম্বার। 1 2 3 করে আসবা। এটা ধরো এবি ভেক্টর, এটা ধরো বিসি ভেক্টর, এটা ধরো পিকিউ ভেক্টর, তারপর ধরো এটা ধরো সিডি ভেক্টর। আরেকটা ভেক্টর ধরো আমরা আঁকলাম এইভাবে, এটা ধরো এস আর ভেক্টর। এখন দেখো, ভেক্টরকে কিন্তু মুভমেন্ট করা যায়, মানে শিফট করা যায়। কীরকম শিফট করা যায়? ধরো এটা এবি এখানে আছে না, তুমি চাইলে এইখানে এইভাবে আনতে পারবা, তারপর তুমি উপরে এইভাবে তুলতে পারবা, তারপর এইভাবে করা যাবে। এটা এভাবে আছে, তুমি চাইলে এইভাবে করতে পারবে না। এইভাবে করা যাবে না। ওর স্টাইলটা কীরকম? ও এইভাবে যাচ্ছে না, এদিকে যাচ্ছে না, তাহলে তুমি ওকে হয় এইভাবে আনবা, না হয় এইভাবে আনবা। আচ্ছা, বি ভেক্টর, আমি একটা মেন ভেক্টর ধরে নিলাম এম এন ভেক্টর। আমি একটা ভেক্টর ধরে নিলাম কি? এম এন ভেক্টর। এম এন ভেক্টরের উপর আমি বি ভেক্টর বসাতে পারবো কিনা চেক করব। দেখি, চেক করো তো। বিটাকে ধরে 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 এখানে নিয়ে আসো তো, আনছি কিনা। এটা কি হলো? এটা এটা কি আনা যাচ্ছে? এটার উপর বসা যাচ্ছে? এম এর উপর বসা যাচ্ছে না? হুবহু মিলে গেছে না? দেখো তো, বোঝা যাচ্ছে না? দেখো আবার এটা দেখো, বিসি ভেক্টরটা তো তুমি এখানে আনো তো দেখি। বলো তো, বিসি ভেক্টরটা এম এন ভেক্টরের সাথে মিলে গেছে না? বি ভেক্টরটাও সেম এম এন এর সাথে মিলে গেছে না? কোনো পার্থক্য আছে? না। আচ্ছা, সিডি ভেক্টরটা দেখো তো, এখানে আনো আনো তো। তাহলে এটা সি, এটা কি ডি। এই তো এখানে ধরে এইভাবে। আচ্ছা, এটা কোন দিকে আছে বলো তো? এটা কিন্তু এখন এই দিকে আছে, তাহলে এইভাবে দাও। মিলে গেছে না? এইভাবে হুবহু। হ্যাঁ, এগুলো মিলে যাচ্ছে মানে কি? এরা ধারক রেখা একই হয়ে যাচ্ছে, তার মানে এরা পরস্পর সমান্তরাল। কি? এরা পরস্পর সমান্তরাল। তাহলে আমি লিখতে পারি না এ বি হচ্ছে কার সমান্তরাল? এ বি সমান্তরাল কে লেখা যায়? এম এন লেখা যায়? অবশ্যই লেখা যায়। এম এন এ বি সমান কি লেখা যায়? সমান্তরাল এম এন। আবার বলো তো, বিসি বিসি সমান্তরাল লেখা যায় এম এন? অবশ্যই লেখা যায়। তারপর সিডি সিডি সমান্তরাল কি লেখা যায়? সিডি সমান্তরাল এম এন লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। কিন্তু এখন এখানে আসি, পিকিউ পিকিউটাকে ধরো তো। তুমি চাইলে এটা এইভাবে করতে পারবা না, এটা এইভাবে আসে না, এইভাবে করা যাবে না, তোমাকে এইভাবে ধরে ধরে এখানে আনতে হবে। তাহলে এইভাবে যদি ধরে ধরে এইভাবে আনো, এটা এভাবে হবে না। দেখো তো, এটা পি হবে, এটা কি হবে?
কিউ হবে। তাহলে এটার সাথে মেন ভেক্টরের সাথে কি মিলতেছে? না, হুবহু তো মিলে যাচ্ছে না। মানে এটা এখানে বসানো যাচ্ছে না, বসানো যাচ্ছে না। তার মানে ধারক রেখা একই না। তাহলে এরা কি পরস্পর সমান্তরাল হবে বলতো? পি কিউ সমান্তরাল হবে বলতো কার? এম এন এর সমান্তরাল হবে না। পি কিউ এম এন এর সমান্তরাল হবে না। বোঝা যাচ্ছে? আচ্ছা এটা দেখো তো, এস আরটা দেখো তো, তুমি চাইলে এখানে এইভাবে করতে পারবা না, এটা এইভাবে আছে না, তাহলে তোমাকে এইভাবে বসাতে হবে, মানে এইভাবে ধরে ধরে এখানে আনতে হবে। তো এটা যদি আমি এইভাবে বসাই, এটা এইভাবে হবে না, দেখো তো এস আর। এখন এটা এই এস আর এর সাথে কি এম এন ভেক্টর মিলছে? না, মিলে নাই। তাহলে আমি কি এটা সমান্তরাল বলতে পারবো? না। তাহলে এস আর সমান্তরাল বলা যাবে? এম এন সমান্তরাল বলা যাবে? না, কখনোই না। তাহলে সমান্তরাল হতে গেলে তোমাকে ধারক রেখা কি হতে হবে? একই হতে হবে। কি হতে হবে? ধারক রেখা একই। ধারক রেখা একই হওয়ার অর্থ হচ্ছে, আরেকবার বলতেছি, ধরো এবি ভেক্টরকে তুমি মেইন ভেক্টরে বসাতে পারতেছো, বিসি ভেক্টরটাকেও বসাতে পারতেছো, সিডি ভেক্টরটাকেও বসাতে পারতেছো, তার মানে এদের ধারক রেখা একই, এরা পরস্পর সমান্তরাল হবে। কিন্তু পিকিউকে তুমি বসাতে পারতেছো না এম এন এর উপর, আবার এস আরকে তুমি বসাতে পারতেছো না এম এন এর উপর, তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে না। আশা করি বুঝতে পারছো। এই 1 থেকে 4 পর্যন্ত ক্লাসগুলো যারা করবা, পার্ট 5-এ গেলে তাদের ম্যাথ করতে একটুও কষ্ট হবে না, বিন্দু পরিমাণও কষ্ট হবে না। আমার উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তুমি 1 থেকে 4 ক্লাসগুলো করো, ইনশাল্লাহ 5-এ তুমি ধামাকা একদম উড়াই ফেলতে পারবা তুমি 5-এ। আর কথা না বাড়াই, আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। এই ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবা। তোমরাও কষ্ট করতেছো, আমিও কষ্ট করতেছি, ইনশাল্লাহ ভালো একটা কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে, ফেসবুক পেজের নাম হচ্ছে দা মুনির মেথড, ইউটিউবেও হচ্ছে সেম দা মুনির মেথড। এখানে সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, কেমন লাগছে জানাবা কিন্তু, তখন আমি উৎসাহ পাবো তোমাদের ক্লাস আরও ভালো ভালো কিছু লেকচার নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।